Dear students, how are you? Hope all are well by the grace of Allah. In the situation of COVID-19, I hope all stay at home. I am also well. প্রতিদিনের মতোই আজকেও তোমাদের সাথে আমি এসেছি অনলাইন ক্লাসে। আশা করি পুরো ক্লাসে তোমরা আমাদের সাথে থাকবে। তো let's go to my Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher, Satayidpur Fazil Madrasa, Sigwanj, Chapenawganj. So okay students, let's go to my class. See the pictures carefully and answer the question. See the pictures carefully and answer the question. If I had a lot of money, একটা তোমাদের সেন্টেন্সের অংশ দেওয়া রয়েছে এবং একটা ছবি দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তো স্টুডেন্টস, ইফ আই হ্যাড এ লট অফ মানি, আমার যদি প্রচুর টাকা থাকতো, তাহলে এই বাক্যের অংশটুক মানে আংশিক হয়ে যাচ্ছে, তাই না? সম্পূর্ণ বাক্য এখানে নাই। আমার যদি টাকা থাকতো তাহলে তুমি কি করতা? তোমার যদি টাকা থাকতো তুমি কি করতা? ভালো মোবাইল কিনতা, একটা গাড়ি কিনতা, বাড়ি করতা, এটসেট্রা, তাই না? এক একজনের এক এক রকম মতামত হতে পারে। তো ওকে স্টুডেন্টস, তাহলে ইফ আই হ্যাড এ লট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে এই সেন্টেন্সটা নিঃসন্দেহে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো তাহলে আমার যদি টাকা থাকতো তাহলে আমার একটা লক্ষ্য থাকতো, তাই না? তো ওকে স্টুডেন্টস, তো আমি একটা গাড়ি কিনতাম। যদি আমরা ইফ আই হ্যাড লট অফ মানির সাথে যদি আমরা এই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স করতে যাই, তাহলে আমাকে কিছু একটা করতে হবে। তাহলে কি আমরা করব? একটা গাড়ি কিনবো। তাহলে তো ওকে স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি তোমাদের সাথে আজকে কী নিয়ে আলোচনা করব। ওকে স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স। ইয়েস, টুডেজ লেসন কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ওকে স্টুডেন্টস, আমরা টেন্স পড়তে গিয়ে, ন্যারেশন পড়তে গিয়ে, কন্ডিশনাল পড়তে গিয়ে অনেক নিয়মকানুন শিখেছি। তো আমরা যে সমস্ত আগে নিয়মকানুন শিখেছি অনেকগুলো কাজে আসবে। তো দেখো তোমরা, আমরা কমপ্লিট সেন্টেন্সের বেশ কিছু স্ট্রাকচার অনুযায়ী শেখার চেষ্টা করব। তো তোমরা এই স্ট্রাকচারগুলো একটু লক্ষ্য করো। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা কি একটু আমি তোমাদের বর্ণনা করে দিই। সেন্টেন্স প্রোভাইড আস উইথ দ্য ফ্রেমওয়ার্ক ফর দ্য ক্লিয়ার রিটেন এক্সপ্রেশন অফ আওয়ার আইডিয়াস। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা, সেন্টেন্স একটা ফ্রেম থাকবে এবং এটা পরিষ্কার লেখা প্রকাশ করবে অপর আইডিয়া, আমাদের ধারণার। দি এম ইন রাইটিং ইজ অলওয়েজ টু রাইট এ কমপ্লিট সেন্টেন্স, এবং সেটা হতে হবে কমপ্লিট, যেটা তুমি লিখবা, হুইচ আর কারেক্টলি পাংচুয়েটেড, এবং সেটা হবে সঠিকভাবে পাংচুয়েটেড, উচ্চারিত। সেন্টেন্স অলওয়েজ বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড ইন আইদার এ ফুল স্টপ, এক্সক্লেমেশন অর কোয়েশ্চেন মার্ক। তাহলে তোমরা জানো এক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয় এবং শেষে ফুল স্টপ হতে পারে, বিশেষসূচক চিহ্ন হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে। তাহলে এই কমপ্লিট সেন্টেন্স অলওয়েজ কন্টেন্স এ ভার্ব। একটা কমপ্লিট সেন্টেন্সে একটা ভার্ব থাকবে। এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া, তোমার ধারণাটা প্রকাশ করবে সম্পূর্ণরূপে। অ্যান্ড মেক্স সেন্স স্ট্যান্ডিং অ্যালোন, এবং মেক্স সেন্স যেটা থাকবে তৈরি করবে একটা সেন্স স্ট্যান্ডিং অ্যালোন, সে নিজেই। তো নিঃসন্দেহে বুঝতে পারলে একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্সের বেশ কতগুলো বৈশিষ্ট্য থাকবে। তো আমরা শিখলাম। ওকে স্টুডেন্টস, তো আমি সেন্টেন্স দিয়ে একটু বুঝাই। জুম রিডস কুইকলি, দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স। জুম রিডস কুইকলি, দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স অ্যাজ ইট কন্টেন্স ভার্ব, এটার একটা ভার্ব রয়েছে। এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া, সে একটা কমপ্লিট আইডিয়াও দিয়ে ফেলেছে। অ্যান্ড ইট ডাজ নট নিড এনি ফার্দার ইনফরমেশন,
এবং এখানে তার অন্য কোনো তথ্যের দরকার হয় না ফর দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স, এই রিডারের কাছে এই সেন্টেন্সটা বুঝতে। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারলাম জুম রিডস কুইকলি এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এখানে সব ধরনের বৈশিষ্ট্য রয়েছে। বাট হোয়েন জুম রিডস, তোমরা এটুকু দেখো, হোয়েন জুম রিডস, যখন জুম পড়ে, এই সেন্টেন্সটুকু আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারছি কি বলো তো। ওকে স্টুডেন্টস, একটা আংশিক সেন্টেন্স। জুম, যখন জুম পড়ে তো তখন কি করে ও, কীভাবে পড়ে, হ্যাঁ সেটাই আমাদের দরকার। তাহলে হোয়েন জুম রিডস ইজ অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স, তাহলে তোমরা বুঝতে পারলে এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। ইট কন্টেন্স এ ভার্ব বাট দ্য ওপেনিং ওয়ার্ড হোয়েন টেলস আস দ্যাট সামথিং হ্যাপেন্স হোয়েন জুম রিডস। তাহলে এখানে উল্লেখ নাই যখন এই জুম পড়ে তখন সে কি করবে, কিভাবে পড়ে সেটা উল্লেখ নাই, সুতরাং এটাকে আমরা কমপ্লিট সেন্টেন্স বলতে পারি না। উই নিড এ মোর ইনফরমেশান টু কমপ্লিট দ্য আইডিয়া, আমার আরও তথ্য দরকার রয়েছে এখানে, তাহলে এটাকে আমরা কমপ্লিট সেন্টেন্স বলতে পারবো না। হোয়েন জুম রিডস সি রিডস কুইকলি, তাহলে দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, হোয়েন জুম রিডস সি রিডস কুইকলি, যখন জুম পড়ে সে তাড়াতাড়ি করে পড়ে। তাহলে এবারে আমরা একটা সম্পূর্ণ সেন্টেন্স পেয়ে গেছি। দিস ইজ নাও এ কমপ্লিট সেন্টেন্স অ্যাজ দ্য হোল আইডিয়া অফ দ্য সেন্টেন্স হ্যাজ বিন এক্সপ্রেসড, মানে এখানে পুরো ধারণা আইডিয়াটা এখানে রয়েছে, মানে যখন সে পড়ে তখন সে জোরে জোরে পড়ে। তাহলে আমরা এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স এভাবে পাচ্ছি। তাহলে আই হোপ তোমরা নিঃসন্দেহে বুঝতে পারলে কমপ্লিট সেন্টেন্সটা কী জিনিস, আমি একটু বিস্তারিতই বললাম, তোমরা একটু জেনে রাখো। তো ওকে স্টুডেন্টস, আমরা আসল পড়াই যাই। তো আমরা এবার দেখবো স্ট্রাকচারের সাথে সাথে বিভিন্ন ধরনের সেন্টেন্স। তো রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স দেখো, রুল নম্বর 1, ইট ইজ টাইম প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ডট ডট। তো যাই হোক, আমাদের যেটা দেখার বিষয় সেটি হচ্ছে আমরা উদাহরণগুলো দেখলে একটু পরিষ্কার হবে। ইট ইজ টাইম ফর, দেখো আমরা আমি এখানে তোমাদের সেই মোটা অক্ষর দিয়ে লিখে রেখেছি কিছু অংশ, আস টু অ্যাটাক দ্য মানি। তাহলে তোমার সামনে প্রশ্ন থাকবে ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম ফর। তাহলে আমরা স্ট্রাকচারে কি দেখলাম, ইট ইজ টাইম ফর, টাইম ফরের পরে কি, টাইম ফরের পরে হচ্ছে পার্সোনাল অবজেক্ট। তাহলে আমরা পার্সোনাল অবজেক্ট শিখে এসেছি এর আগে, তোমরা নিশ্চয়ই জানো, আমরা পার্সোনাল অবজেক্ট পড়ে এসেছি, পার্সোনাল অবজেক্ট কী জিনিস। তাহলে আমরা এখানে এই যে ফর, আস, মি, এগুলো হচ্ছে হিম, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। যেখানে ফর আস বসিয়েছি, তারপরে কি বসবে, অবজেক্টের পরে টু বসবে, টু দেওয়া আছে, তারপরে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাটাক্ট। তারপরে ইচ্ছা মতো আমি মিলিয়ে শব্দ দিতে পারি। তাহলে ইট ইজ টাইম ফর আস, এটা আমাদের জন্য একটা সময় টু অ্যাটাক দ্য এনিমি, শত্রুকে আক্রমণ করার জন্য। তাহলে ইট ইজ টাইম যখন তোমাদের সামনে থাকবে সেন্টেন্সের আংশিক অংশ, তখন তোমাদের স্ট্রাকচারের সাথে তোমাকে অ্যাড করতে হবে আস, মানে ডাইরেক্ট অবজেক্টটা লাগছে তোমার, পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট লাগছে, তারপরে টু লাগছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটুকু তোমরা মনে রাখবে। দেখো আরেকটা উদাহরণ রয়েছে, ইট ইজ টাইম ফর দেম টু স্টার্ট দ্য ওয়ার্ক। তোমরা স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে সেন্টেন্সগুলো। তাহলে আশা করি তোমরা স্ট্রাকচারটা মনে রাখবে, ফরের পরে পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটুকু। তো ওকে স্টুডেন্টস, আমরা 2 নম্বর রুলসটা একটু দেখি। ইট ইজ টাইম যদি থাকে একইভাবে, তাহলে আমরা ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট বসাতে পারি, ভার্ব বসাতে পারি, সেটা হবে ভার্বের পাস্ট ফর্ম, এভাবেও আমরা করতে পারি। তাহলে ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, ইট ইজ টাইম এটার সময় আমাদের বাড়ি যাওয়ার, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছিল। ইট ইজ টাইম দে আর্ন দেয়ার লিভলিহুড, তাহলে আমরা ইট ইজ টাইমের পরে আমরা সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট টেন্স করেও স্ট্রাকচারটা করতে পারি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাম্বার 3, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ
or as though প্লাস পাস্ট ইনডিফিনিট। দেখো আমরা দেখি হি টেলস দ্য স্টোরি প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ। অ্যাজ ইফের পরে কী বসছে বা অ্যাজ দোর পরে কী বসছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা একটা সাবজেক্ট বসাই হি, তারপর মেন ভার্বের পাস্ট টেন্স ইট। হি টেলস দ্য স্টোরি, সে একটা গল্প বলে অ্যাজ ইফ যেন হি নিউ ইট, সে এটা জানে। হি আর্নস ফাস্ট, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায় অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড ম্যান, মানে যেন সে পাগল, সে এমনভাবে দৌড়ায় যেন সে পাগল। ওকে স্টুডেন্টস, এরকম দে ডোনেট মানি অ্যাজ ইফ দে ওয়ার রিচ ম্যান আমরা করতে পারি। তাহলে আমরা স্ট্রাকচারটা পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অর অ্যাজ দো, তারপরে একটা সাবজেক্ট বসাবা দেয়া মেন ভার্বের পাস্ট টেন্স করতে হবে। এখানে এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। নাম্বার 4 পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অর অ্যাজ দো। এবার পাস্ট পারফেক্টও আমরা করতে পারি, ওখানে পাস্ট ইনডিফিনিটও করতে পারি অথবা পাস্ট পারফেক্টও করতে পারি। তাহলে পাস্ট পারফেক্ট করলে আমাদের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। দেখো হি টোল্ড দ্য স্টোরি, হি টোল্ড দি স্টোরি পাস্ট ইনডিফিনিট, হি টোল্ড দি স্টোরি অ্যাজ ইফ বসিয়ে দিলাম সাবজেক্টের পরে। এবার আমরা হ্যাড বসিয়ে দিয়েছি পাস্ট পারফেক্ট করার জন্য, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল নোন ইট। হি টোল্ড দ্য স্টোরি, সে গল্পটি বলেছিল যেন হি হ্যাড নোন ইট, সে এটা জানে। সি প্রসিড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই স্ট্রাকচারগুলো বুঝতে পারছো। আমাদের এভাবে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হবে। তবে যেগুলো বোল্ড করা আছে বা মোটো অক্ষরে লেখা আছে সেগুলো তোমাদের পূরণ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, আমরা সামনের দিকে এগোই। রুলস 5 ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এটা আমরা কন্ডিশন অনলি শিখেছি, এটা আমাদের আর বেশি কিছু শেখার নাই। ইফ ইট রেন্স উই শ্যাল নট গো, যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না। এটা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 6 ইফ প্লাস পাস্ট প্লাস উড প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা আমরা কন্ডিশনাল শিখাইছিলাম। ইফ হি কেম আই উড গো, যদি সে আসতো আই উড গো, আমি যেতাম। তাহলে স্ট্রাকচারটা হলো পাস্ট ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড বা কুড করতে পারো প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্ট্রাকচারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাম্বার 7 পাস্ট পারফেক্ট ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এটাও আমরা কন্ডিশন অনলি শিখে এসেছি। তাহলে ইফ আই হ্যাড সিন হিম, দেখো হ্যাড প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল পারফেক্ট করা আছে এখানে। আই কুড হ্যাভ বা উড হ্যাভ করতে পারি আমরা, আই কুড হ্যাভ বা উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। তোমরা ডান দিকের অংশটুক মিলিয়ে নিবা। আই কুড হ্যাভ এটুকু তুমি রাখবা স্ট্রাকচার অনুযায়ী। ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, আমি তাহলে তাকে খবরটা দিতাম। তাহলে আমরা ইফ ক্লজের যদি পাস্ট পারফেক্টটা পাই তাহলে মেন ক্লজকে কী করতে হবে, সাবজেক্টের পরে কুড হ্যাভ বা উড হ্যাভ বসাতে হবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো ওকে স্টুডেন্টস, রুল নম্বর 8 দেখি আমরা। হ্যাড প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। একই কথা, আমরা 7 নম্বর আর 8 নম্বর প্রায় একই, শুধু এখানে হ্যাডের ব্যবহারটা আমাকে জানতে হচ্ছে। হ্যাড আই সিন হিম, হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ। দেখো 7-8 নিয়ম একই, শুধু এখানে হ্যাড আছে আর 7 নম্বর ইফ ছিল। তো ওকে স্টুডেন্টস, তোমরা একটু মিলিয়ে নিবে 7 এবং 8, তাহলে সমস্যা হবে না। এবার আমরা রুলস 9-এ যাই। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস উড ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ আই আর এ কিং, যদি আমি রাজা হইতাম, আই কুড হেল্প দ্য পোর, আমি তাহলে গরিবদের সাহায্য করতাম। তাহলে মনে রাখবে তোমরা, ইফ আই আর এ কিং, আয়ের পরে যদি ওয়ার থাকে, সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে, তাহলে পরের ক্লজে মেন ক্লজে সাবজেক্টের পরে কুড বা উড ব্যবহার হবে, কুড বা উড ব্যবহার হবে, এটা তোমরা মনে রাখবা। ইফ আই আর এ কিং, আমি যদি রাজা হইতাম, তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম, শুধু এখানে হেল্প বসাইলেও হবে না,
হ্যাঁ, তোমরা অন্য ভার্ব নিয়ে আসতে পারো, সমস্যা নেই। এখানে হেল্প বি বসাতে হবে এমন কোনো কথা নয়। হ্যাঁ, তোমরা তোমরা অন্য কোনো ভার্ব নিয়ে আসতে পারো। বাম দিকের সাথে আমি যদি রাজা হইতাম তাহলে কি করতাম? আই কুড সেট আপ এ হসপিটাল, আমি একটা হসপিটাল বানাতাম, স্থাপন করতাম। এভাবে তোমরা মিলিয়ে নিবা। ইফ আই ওয়ার, আমি যদি তুমি হইতাম তাহলে কী করতে? আই উড নট ডু দিস, তাহলে আমি এটা করতাম না, ভালো কাজই করতাম। তুমি যেটা করেছো আমি সেটা করব না। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা কন্ডিশনেও পড়েছিলাম এই উদাহরণটা। নাম্বার 10, প্রেজেন্ট or future indefinite tense plus when or after plus প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা when বা আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট করব। যদি আমরা প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট পেয়ে যাই প্রথমে, ইউ ক্যান গো টু স্লিপ, দেখো প্রেজেন্ট ফর্ম। when you have taken your dinner, you can go to sleep, তুমি ঘুমাতে যেতে পারো যখন ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, যখন তোমার খাওয়া শেষ হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে সমস্যা নেই। নাম্বার 11, উড দ্যাট বা আই উইশ পরে ওয়ার বসে। আই উইশ বা উড দ্যাটের পরে সবসময় ওয়ার বসে, মনে রাখবে তোমরা। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। উড দ্যাট হি ওয়ার অ্যালিভ টুডে, আই উইশ আই ওয়ার এ কিং মানে আমি যদি রাজা হইতাম। উড দ্যাট হি ওয়ার অ্যালিভ টুডে, সে যদি আজ বেঁচে থাকতো। রুল নম্বর 12, উড ইউ মাইন্ড, মানে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইন যোগ করতে হয়। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড টেকিং এ মানে আমার এক কাপ চা খাওয়ার মন হয়েছিল। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এভাবে উড ইউ মাইন্ড থাকলে মেন ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল করতে হবে, না সরি, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মনে রাখবে তোমরা। উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এবার চলে আসি আমরা নাম্বার 13, ইট ইজ টাইম টু। আবার টাইম টু পেয়েছি আমরা। টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মও করতে পারে। ইট ইজ টাইম টু স্টার্ট দি ওয়ার্ক, দেখো টাইম টুর পরে একটা ভার্ব নিয়ে নিয়েছি, ভার্ব নেওয়ার পরে স্টার্ট দি ওয়ার্ক বসিয়ে দিয়েছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার ডট ডট সো মাচ or many plus dot dot plus that plus first subject plus can বা ক্যান নট। দেখো মনে হচ্ছে খুব বড় স্ট্রাকচার, বাট তোমরা উদাহরণ যদি দেখো তাহলে মনে হবে খুব সহজ ব্যাপার। হ্যাঁ, ইউ হ্যাভ সো মাচ, ইউ হ্যাভ সো মাচ, তাহলে সো মাচের আগে ইউ হ্যাভ ছিল। ইন্টেলিজেন্স, তারপরে ডট ডট দ্যাট, তারপরে একটা সাবজেক্ট নিয়ে আসো তুমি ইউ, ফার্স্ট সাবজেক্ট ইউ, তারপরে ক্যান বা ক্যান নট বসবে, তারপরে একটা ভার্ব বসাও, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্ট দ্যাট ইউ ক্যান গেট এ জব। দেয়ার আর সো মেনি প্রবলেমস, অনেক সমস্যা রয়েছে, দ্যাট যেটা আই ক্যান নট সলভ দেম, আমি সমাধান করতে পারি না। হ্যাঁ, তোমরা বাম অংশের সাথে ডান অংশটুকু একটু মিলিয়ে নিবা। আই ক্যান নট সলভ দেম, এই সেন্টেন্সটা যে হবে এমন কোনো কথা নয়। হ্যাঁ, আমরা অন্য কোনো সেন্টেন্সও দিতে পারি। ইউ হ্যাভ সো মাচ মানি দ্যাট ইউ ক্যান বাই এ টিকিট, ইউ হ্যাভ সো মাচ মানি, তোমার অনেক টাকা রয়েছে, দ্যাট যাতে ইউ ক্যান বাই এ টিকিট, তুমি টিকিট কিনতে পারো। রুল নম্বর 15, ডট ডট টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম। এটা দুটা টু এর ব্যবহার। দি ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, মানে লোকটি এত বৃদ্ধ যে কাজ করতে পারে না। এটা দেখতেও পজিটিভ, কিন্তু আসলে এটা নেগেটিভ সেন্টেন্স। দি ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, তাহলে টু ডট ডট টু মনে রাখবে তোমরা। ইউ আর টু শর্ট টু টিচ দ্য রুপ, টু ডট ডট টু। ওকে স্টুডেন্টস, নাম্বার 16, ডট ডট টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব যদি থাকে তাহলে প্লাস ফর বসবে, ফর বসাতে পারো তোমরা। তারপরে পার্সোনাল অবজেক্ট, তারপরে টু প্লাস ভার্ব যেটা প্রেজেন্ট ফর্মে হবে। দি লোড ইজ টু হেভি ফর মি, ফরের পরে পার্সোনাল অবজেক্ট বসাতে হবে তোমাকে, শুধু এইটুকু পার্থক্য, টু ক্যারি। তারপরে টুর পরে একটা ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে বোঝাটি এত ভারী যে আমার জন্য বহন করতে পারছি না।
তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝছো। এবার আমরা অন্য আরেকটা নিয়মে যাই। নাম্বার 17, ডট ডট শো প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস ফার্স্ট সাবজেক্ট। প্রথমে যেটা সাবজেক্ট থাকবে সেটা আসতে হবে, তারপর ক্যান নট বা কুড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখো, দি ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ। তাহলে আমরা আগের নিয়ম যেটা শিখলাম, ওটা পজিটিভ সেন্টেন্স, ওটাকে নেগেটিভ করলে সো ডট ডট দ্যাটের ব্যবহার করতে হয়। দি ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ। মেনি ফার্মার্স আর সো পোর দ্যাট দে ক্যান নট কাল্টিভেট দেয়ার ল্যান্ড। সো ডট 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 দ্যাট ব্যবহারে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট বসবে, সবসময় মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা নাম্বার 18-এ যাই। ডট ডট শো দ্যাট প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দি বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। দেখো, আমরা সো দ্যাটের বাম অংশটুকু প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমরা করেছি এখানে ক্যান। হ্যাঁ, এটা মনে রাখবে। আর যদি পাস্ট টেন্সে থাকতো, রিডস না থেকে রেড থাকতো, তাহলে এখানে করতে হতো কুড, এটা করতে হতো কুড। এটা তোমরা মনে রাখবে, টেন্স অনুযায়ী ক্যান বা কুড হবে। তো ওকে স্টুডেন্টস, নাম্বার 19, ডট ডট ইন অর দ্যাট প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ওয়েন্ট টু এ শপ ইন অর্ডার দ্যাট হি কুড সেল হার শার্ট। হ্যাঁ, হি ওয়েন্ট টু শপ, সে বা দোকান গিয়েছিল, ইন অর্ডার দ্যাট যাতে হি কুড সেল হার শার্ট, যাতে সে তার শার্ট বিক্রি করতে পারে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা আছি নাম্বার 20, ডট ডট লিস্ট প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস শুড। মনে রাখবে, লিস্টের ব্যবহারে শুড ব্যবহার হয়, প্লাস ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি র্যান অ্যাওয়ে লিস্ট হি শুড বি সিন। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়াইতে লাগলো যাতে হি শুড বি সিন, সে দেখতে পারে। রিড diligently lest you should fail in the examination. He walked fast, সে দ্রুত হেঁটেছিল যাতে হি শুড রিচ স্কুল ইন টাইম, সে সময় মতো স্কুল যেতে পারে। তো ওকে স্টুডেন্টস, আমরা 20 নম্বর পার হইলাম। এভাবে তোমরা স্ট্রাকচারগুলো মনে রাখবা। ডট ডট উড রেদার ডট সুনার ডট ভার্ব প্লাস দেন। এবার দেনের ব্যবহার একটু দেখো, দেন প্লাস ভার্ব অর নাউন বসাতে পারো তোমরা। আই উড রেদার ডাই, আই উড রেদার ডাই, ডাইটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে দেন, তারপরে ভার্ব। মনে রাখবা, আই উড রেদার মানে ভিক্ষা করার চাইতে মরা ভালো, এর মানেটা হলো। হি উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি, মানে কফির চাইতে চাই ভালো। ওকে স্টুডেন্টস, এবার নাম্বার আমরা 22-এ যাই। ডট 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 হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আই হ্যাড বেটার, বেটারের পরে তোমরা একটা ভার্ব বসিয়ে দিবা। রিং হিম অ্যাট অনস, মানে আমার তাকে রিং করা ভালো ছিল এক্ষুনি। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার এখান থেকে চলে যায় ভালো। হি হ্যাড বেটার গো হোম, তোমার বাড়ি যায় ভালো। এই তো, বেটারের পরে তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম করবে। এবার নাম্বার 23, ডট ডট হাউ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ডাজ নট নো হাউ টু প্লে ক্রিকেট। হি ডাজ নট নো হাউ টুর পরে একটা ভার্ব বসাবা, সে জানে না কিভাবে ক্রিকেট খেলতে হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এবার এই যে উইদাউট প্লাস আইএনজি, উইদাউটের পরে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তারপরে বাম অংশটুকুর সাথে মিলিয়ে ডান অংশটুকু তুমি করবে। উইদাউট রিডিং মোর, বেশি না পড়ে, ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারো না। উইদাউট রিডিং মোর, বেশি পড়া ছাড়া ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারো না। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে শারীরিক ব্যায়াম ছাড়া উই ক্যান নট কিপ আওয়ার বডি ফিট, আমরা শরীরকে ফিট রাখতে পারি না। এই তো, তাহলে উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে একটা সাবজেক্টের পরে ক্যান নট বসাতে হবে তোমাকে। তো ওকে স্টুডেন্টস, আমরা
24 নাম্বার পার হলাম। এবার আমরা পরের নম্বরে আসি 25 বাই প্লাস রিডিং, বাই প্লাস জিরান যেটাকে বলা হয়। বাইয়ের পরেও ভার্বের আইনি যোগ করতে হয়। বাই রিডিং মোর, বাই মানে বেশি পড়ার মাধ্যমে উই ক্যান লার্ন মোর, আমরা বেশি শিখতে পারি। বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি পান করিয়া ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, তুমি তোমার বডিকে ফিট রাখতে পারো। উইদাউট প্লাস জিরান্ট ছিল, আর এটা হলো বাই প্লাস জিরান্ট। হ্যাঁ, তো ওকে স্টুডেন্টস, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি, এখানে বাইয়ের পরেও ভার্বের সাথে আইএনজি। তোমরা বাম দিকের ক্লজের সাথে ডান দিকের ক্লজটা মিলিয়ে নেবে। তোমরা ভার্ব এখানে দেখো, বাই রিডিং মোর উই ক্যান লার্ন মোর, উই ক্যান পাস মানে বেশি পড়ে আমরা পাস করতে পারি, এটা আমরা করতে পারতাম। হ্যাঁ, তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা নাম্বার 26 ডট ডট প্রোভাইড, ডট ডট প্রোভাইড। আমরা প্রোভাইডটা একটু দেখে ফেলি, বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, যে কোনো একটা থাকতে পারে, আর ইফও থাকতে পারে। তাহলে ডান দিকের সাথে মিনিংফুল একটা সেন্টেন্স তোমাকে মিলিয়ে দিতে হবে। আই উইল এগ্রি টু প্রোভাইডেড দ্যাট মাই এক্সপেন্সেস আর পেড, আই উইল এগ্রি টু গো, আমি সম্মত হব, আমি রাজি হব, প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্সেস আর পেড, যদি আমার এক্সপেন্স ব্যয়টা পেড করা হয়, খরচ করা হয় বা দেওয়া হয়। হি উইল সাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, সে জীবনে সাইন করতে পারবে, উন্নতি করতে পারবে, প্রোভাইডেড দ্যাট যাতে হি ওয়ার্কস হার্ড, যাতে সে কঠোর পরিশ্রম করে। এই তো স্টুডেন্টস, এভাবে তোমরা স্ট্রাকচারগুলো মেনে নেবা। এবার 27 ডট ডট সিন্স ডট অ্যাজ ডট অর বিকজ, তারপরে মিনিংফুল সেন্টেন্স। সিন্স মানে যেহেতু, অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ। অ্যাজ যেহেতু, হি বিহেভড রাফ, সে খারাপ দুর্ব্যবহার করেছিল, হি ওয়াজ পানিশ, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। হি ওয়াজ দুর্ব্যবহার করার ফলে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, মনে রাখবে। তাহলে আমরা যেহেতু ব্যবহারটা খারাপ, সুতরাং তাকে পানিশ করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে আমাদের অলরেডি বাম দিকের সাথে ডান দিকের একটা অংশ মিলিয়ে নিতে হবে, স্ট্রাকচারটা একটু মিলিয়ে নেওয়া। এভরিবডি লাভস হিম বিকজ, প্রত্যেকে তাকে ভালোবাসে কারণ হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। হ্যাঁ, ওকে স্টুডেন্টস, তোমরা এবার দেখো 28 নাম্বার ডট ডট দো, অল দো, ইন স্পাইট অফ, ডিসপাইট অফ। তারপরে মিনিংফুল অবজেক্ট, দো হি ইজ ফর, যদিও সে গরিব, দো হচ্ছে যদিও, মনে রাখবা, দো হচ্ছে যদিও, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। ইন স্পাইট অফ হিজ পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও, হি হেল্পস দ্য পোর, সে গরিবদের সাহায্য করে। অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ডাজ নট হেল্প দ্য পোর, সে গরিবদের সাহায্য করে না। অলদো মানে যদিও, ইন স্পাইট অফ হচ্ছে সত্ত্বেও, দো বা অলদো হচ্ছে যদিও। তো ওকে স্টুডেন্টস, আসি আমরা 29 আনলেস অর ইফ ডট ডট নট, ডট ডট আনলেস ইফ ডট ডট নট। তাহলে আমরা মিনিংফুল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করে নেব। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, যদি না, আনলেস ইউ উইল ফেল, তুমি ফেল করবে। ইফ ইউ নট স্টার্ট অ্যাট অনস, ইফ ইউ নট স্টার্ট অ্যাট অনস ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে বুঝতে পারছো, তুমি যদি এখন যাত্রা শুরু না করো এক্ষুনি, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। নাম্বার 30 ইন ডট ডট ইনস্টিড অফ, তারপরে অর ইন লিউ অফ মানে পরিবর্তে, ইনস্টিড অফ অর ইন লিউ অফ হচ্ছে পরিবর্তে। ইনস্টিড অফ হিস্ট্রি মানে ইতিহাসের পরিবর্তে, হি টুক লজিক, সে যুক্তিবিদ্যা নিয়েছিল। দি বয় বট পেন ইনস্টিড অফ পেন্সিল, তাহলে বালকটি কলম কিনেছিল পেন্সিলের পরিবর্তে। হি অ্যাট ফিশ ইন লিউ অফ মিট, সে মাংসের পরিবর্তে মাছ খেয়েছিল। নাম্বার 31 রুল নম্বর ডট ডট বিকজ অফ অর অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, কারণে। প্রত্যেকটার মানে হচ্ছে কারণে। তোমরা দেখো
প্রত্যেকটা মানে হচ্ছে কারণে। তো এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে, বিকজ অফ হিজ অনেস্টি, বিকজ অফের পরে এই যে পার্সোনাল, এই যে পজিটিভ হিজ অনেস্টি, অন অ্যাকাউন্ট অফ হিজ ইনলেস। দেখো এখানে অন অ্যাকাউন্ট অফ পরে যেটা অ্যাডজেক্টিভ থাকবে এটা নাউন করে নিতে হবে, ইনলেস করে নিতে হবে। হি কুড নট গো টু দ্য কলেজ, সে কলেজ যেতে পারেনি, অসুস্থতার কারণে সে কলেজ যেতে পারেনি। এভাবে তোমরা করবে। এবার আসি আমরা 32 নম্বর। ডট ডট নো সোনার ডট ডট দেন অর স্কার্সলি হ্যাড বসতে পারে, ডট ডট হোয়েন বসতে পারে, অর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো নো সোনার হ্যাড বসে গেল, তারপরে আই গান, এই যে এখানে গানের পাস্ট পার্টিসিপল, হ্যাড যেহেতু আছে এখানে, দেনের পরে পাস্ট ইনডিফিনিট করতে হবে তোমাকে, হি কেম। এখানে নুসুনার হচ্ছে যেই মাত্র বা সেই মাত্র, নুসুনার হ্যাড আই গান যাওয়া মাত্র, আমি যাওয়া মাত্রই, দেন হি কেম সে এসেছিল। স্কার্সলি হ্যাড উই রিচ দিস স্টেশন হোয়েন দ্য, স্কার্সলি থাকলে এখানে তোমাকে হোয়েন বসাতে হবে, আর এখানে নুসুনা থাকলে দেন বসাতে হবে, এটা তোমরা আগে মনে রাখতে হবে। আবার হার্ডলি থাকলে এখানে হোয়েন বসাতে হবে, এটুকু তোমরা মনে রাখবা। তো ওকে স্টুডেন্টস, আমরা আস্তে আস্তে চলে আসছি 33 রুলসে। ডট ডট লেট অন মিনিংফুল ওয়ার্ড অর ফ্রেজ। হি ক্যান নট পাস ইন থার্ড ডিভিশন লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন। দূরের কথা, সে ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, থার্ড ডিভিশনও পাবে না। আই ক্যান নট সুইম এ কিলোমিটার লেট অ্যালোন 10 কিন্তু 10 কিলোমিটার তো পারেও না, 1 কিলোমিটারও না। এবার মনে রাখবে তোমরা, লেট অ্যালোন দূরের কথা, লেট অ্যালোন হচ্ছে দূরের কথা। দি ওল্ড ফার্মার ক্যান নট ভিজিট এ স্মল টাউন লেট অ্যালোন এ বিগ টাউন। সে বড় শহর তো দূরের কথা, ছোট শহরে ভিজিট করতে পারে না। ডট ডট দি প্লেস প্লাস হোয়ার, তারপরে প্লাস মিনিংফুল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমায় করতে হবে। যশোর ইজ দ্য প্লেস, যশোর হচ্ছে একটা জায়গা যেখানে হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। হি রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস, রেলওয়ে স্টেশন একটা জায়গা, হোয়ার ট্রেন স্টপ, যেখানে ট্রেন থামে। তো ওকে স্টুডেন্টস, আমরা 34 নম্বর জানলাম, এবার 35 নম্বরে আসি। ডট ডট দি টাইম ডট ইয়ার অর ডে প্লাস হোয়েনের পরে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। দি টাইম বা ইয়ার বা ডে এর পরে যদি হোয়েন থাকে, স্যাটারডে ইজ দ্য ডে, স্যাটারডে ইজ দ্য ডে, শনিবার হচ্ছে একটা দিন, হোয়েন যখন, দি উইক বিগিনস সপ্তাহ শুরু হয়। 1971 ইজ দ্য ইয়ার, একটা বছর, 1971 সাল, যখন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে এভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করে নাও। নাম্বার 36 ডট ডট দ্যাট প্লাস মিনিংফুল সেন্টেন্স। আই নো দ্যাট, দ্যাটের পরে একটা সাবজেক্ট নিয়েছে, তুমি মিলিয়ে নাও। আই নো দ্যাট, আমি জানি যে হি ইজ এ ডক্টর, সে হচ্ছে একজন ডাক্তার। এভাবে কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে স্টুডেন্টস, আমরা এবার নাম্বার 37-এ যাই। ডট ডট ফিল, সাপোজ, ইমিজাইন, ডিসকভার, নো, জাজ, অ্যাসাম প্লাস টু বি প্লাস অ্যাডজেক্টিভ। এই সমস্ত শব্দের পরে সবসময় টু বি বসাতে হবে এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। হি অ্যাসামড হিম টু বি ইনোসেন্ট, হি ওয়াজ জাজ টু বি গিল্টি, জাজ। আই নো হিম টু বি অনেস্ট। এভাবে তোমরা করবা। নাম্বার 38 ডট ডট অ্যাজ লং অ্যাজ, সাথে একটা মিনিংফুল সেন্টেন্স বসিয়ে দিবা। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত ইট রেন্স, বৃষ্টি হয়। যতক্ষণ, অ্যাজ লং অ্যাজ হচ্ছে যতক্ষণ। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেন্স, যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ তুমি অপেক্ষা করো। আল্লাহ উইল হেল্প আস অ্যাজ লং অ্যাজ আওয়ার এম ইজ অনেস্ট, মানে যতক্ষণ পর্যন্ত তোমার উদ্দেশ্য সৎ থাকবে আল্লাহ ততক্ষণই সাহায্য করবে। টিল অনটিল, এখানেও ওয়েট আনটিল, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আই কেম ব্যাক, আমি না ফিরি। মাদার উইল বি নার্সিং হিম টিল হি কামস রাউন্ড, মানে মাদার তাকে নার্সিং করবে, সেবা দিবে যতক্ষণ হি কামস রাউন্ড, সে
আরোগ্য লাভ করবে। রুল নম্বর 40, ড্যাশ ড্যাশ ইন কেস প্লাস মিনিংফুল সেন্টেন্স। I will come tomorrow in case he wants me. I want to stay home in case he comes. I want to stay, আমি বাড়িতে থাকতে চাই, ইন কেস হি কাম, যদি সে আসে। এখানে ইন কেসের মানেটা প্রায় যদির মতো আসছে আর কি। তো ওকে স্টুডেন্টস, তোমাদের একে একে অনেক আমি স্ট্রাকচার বলে দিয়েছি, ক্লাসটা একটু লম্বা হয়েছে। তোমরা ভিডিওটা বারবার দেখবে, তাহলে তোমরা অনেকটা বুঝতে পারবে। তো ওকে স্টুডেন্টস, বিশ্ব ভাইরাস পরিস্থিতিতে তোমরা আশা করি ঘরেই থাকবে এবং সুস্থ থাকবে। এবং আমি যেটা বারবারই বলি, তোমরা তিনটি নিয়ম সবসময় পালন করবে এই পরিস্থিতিতে। প্রথমটা হচ্ছে বারবার হাত ধোও, ওয়াশ ইউর হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, আর ওয়ার এ মাস্ক, তোমাকে মাস্ক পরিধান করতে হবে, বাইরে গেলেই তুমি মাস্ক পরিধান করো, এবং দূরত্ব বজায় রেখে মানুষের সাথে চলাফেরা করো। কমপক্ষে তোমাকে 1 মিটার বা 3 ফিট দূরত্ব বজায় রেখে মানুষের সাথে চলাফেরা করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আজকে এইটুক, আবার আগামীতে দেখা হবে। তো তোমাদের আমি কিছু হোম টাস্ক দিই, হোম টাস্কটি তোমরা করার চেষ্টা করবে। আমি যেগুলো এতক্ষণ পর্যন্ত করিয়েছি তার মধ্যে থেকে আমি কিছু হোম টাস্ক দিয়েছি 10টা সেন্টেন্স আশা করি তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো ওকে স্টুডেন্টস, সুস্থ থাকো, ভালো থাকো সবাই। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।